আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দিতেন। আমার নাম শফিকুল ইসলাম মিলন। মিরপুর ১ নং ওয়ার্ড ২ নং রামদিন কুলিয়াচর কিশোরগঞ্জ। জি মিলন ভাই, আপনি একজন বিএনপির সহযোদ্ধা। জি এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বৃহত্তম ময়মনসিংহের জি। সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলার সভাপতি, জি। ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম ভাই, উনি রাজনীতি জীবনে উনি জেল থেকে নিয়ে এবং শত শত পরিবার ওনার জীবনে উনি পাশে থেকেছেন জি। এবং সর্বকিছু জি ত্যাগ স্বীকার করে মানুষের পাশে থেকেছেন, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং কুলিয়াচর ৩ জন নিহত হয়েছেন। আগরপুর রামদিন হাসান আলী প্রথম নিহত হয়েছেন, ভৈরব একজন, আর আহত হয়েছেন শত শত। সর্বত্যাগ স্বীকার করে শরীফুল আলম ভাই এই সারা জীবনের স্বপ্ন নিয়ে বিপুল ভোটে বাংলাদেশে বিজয় হয়েছে। এখন আপনি শরীফুল আলম সাহেবের কাছে আপনার কি প্রত্যাশা এবং সংসদে তারেক রহমান চেয়ারম্যান সাহেবের কাছে আপনি কি আশা করেন, যদি আপনি এই বিষয়ে একটু কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কুলিয়াচর ভৈরব প্রাণের দাবি একটাই, আলম ভাই মন্ত্রী সকল মিললে আমরা একটাই প্রাণের দাবি, মন্ত্রী চাই। আচ্ছা, ইনশাল্লাহ। আপনি ইনশাল্লাহ। কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী চান? যেমন অনেকটা মন্ত্রণালয় আছে, কোনো মন্ত্রণালয় কি আপনি প্রকাশ করতে চান? হ্যাঁ হ্যাঁ আপনি কোন মন্ত্রণালয় চান, এটা দাবি কি আপনার আছে? আমি শিল্পমন্ত্রী হিসাবে আমাদের আপনি দাবি। শিল্প মন্ত্রণালয় হিসেবে, হ্যাঁ। শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনি দাবি করছেন? দাবি করছি। আলহামদুলিল্লাহ। এবং আলম ভাইয়ের যে সারা জীবনের স্বপ্ন, শত শত পরিবারের পাশে ছিলেন এবং বিগত সময় আর সামনে কতটুকু আশা করেন আপনাদের পাশে থাকবে এবং আলম ভাই রামদিন ইউনিয়ন, ভৈরব, কুলিয়াচর বৃহত্তম ময়মনসিংহের কতটুকু উন্নয়ন করবে উনি একজন মন্ত্রিত্ব পেলে, এই বিষয়ে যদি একটু কথা বলেন। আলম ভাই বিগত 40 বছর ধরে কিশোরগঞ্জ এবং ভৈরব, কুলিয়াচর, বাজিতপুর প্রত্যেকটা এলাকায় যে নেতাকর্মী আছে, যারা এখানে এত শ্রম দিচ্ছে, এখানে শ্রমের বিনিময়ে আজকে এই জায়গায় ইনশাল্লাহ আমরা পুরা বাংলাদেশের 1 নম্বর জায়গায় ইনশাল্লাহ আমরা নিয়ে আসছি। আশা করি সামনের দিকে মন্ত্রিত্ব পাওয়ার পর ইনশাল্লাহ পুরা দেশকে আমরা উপহার হিসাবে ইনশাল্লাহ আমরা এখানে পুরা দেশকে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা কাল কিশোরগঞ্জ এবং বৃহত্তম ময়মনসিংহ পুরা বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ উন্নত দেখতে চাই এবং আলম ভাইকে আমরা মন্ত্রিত্ব হিসাবে আমরা দেখতে চাই। আমাদের একটাই দাবি। এবং এই আলম ভাইয়ের কাছে কতটুকু উন্নয়নের আশা করেন, এই বিষয়ে যদি একটু কথা বলেন উনি মন্ত্রিত্ব পাওয়ার পর। উন্নয়নের আলম ভাই প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে আমাদের যে এলাকায় রাস্তাঘাটে যত সমস্যা আছে, এই সমস্যার দিকে ইনশাল্লাহ আলম ভাই অবশ্যই এখানে মন্ত্রিত্ব দিলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। এখানে আমরা সব ক্ষেত্রে আমরা এখানে আলম ভাই দ্বারা আমরা এখানে ইনশাল্লাহ সকল ভালো থাকবো কামনা করি। আচ্ছা, আপনারা অবশ্যই সকল আশা আলম ভাইয়ের কাছে আশাবাদী যে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের যে রামদিন ওয়ান অবশ্যই আলম ভাইকে সবসময় এবং বিএনপিকে সবসময় দেশ স্বাধীনের পরে সবসময় বিজয়ের পাল্টাই বেশি দেয়। এই রামদিন ওয়ান থেকে আপনারা আলম ভাইয়ের কাছে কতটুকু আশা করেন, রামদিন ওয়ানকে কতটুকু ভালোবাসা দিবেন, এই বিষয়ে যদি একটু কথা বলতেন। রামদিন ইউনিয়নকে আমরা সম্মিলিত চেষ্টা করি, আমরা একটা রামদিন ইউনিয়নকে আমরা একটা জিয়ানগর হিসাবে আমরা পরিণত করবো ইনশাল্লাহ।